এটা স্বৈর শাসকরা 17 বৎসর আপনার ঘুম থেকে হারাম করেছেন। বাড়ি ছেড়ে দিয়ে আপনার খের কুড়ার মধ্যে ঘুমিয়েছেন। আপনারা ভাত খাইতে পারেন নাই, ঠিক মতন সংসার করতে পারেন নাই। এই স্বৈর শাসককে 17 বছর আন্দোলন সংগ্রাম করার পরে বহু রক্তের বিনিময়ে আমরা কিন্তু তার টনক লড়াইতে পারি নাই। তার কারণ কতিপয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক এবং ভারত থেকে নিজে শেখ হাসিনা স্বাক্ষর করে চাকরি দিয়েছেন রয়্যাল লোক বাংলাদেশে। এই মায়ের মুখ খালি করেছেন সেই ভারতের রয়্যাল লোকেরা এবং ছাত্রলীগ, যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগরা। আমরা আন্দোলন করে সুযোগ পাই নাই, আমরা সামনে যেতে পারি নাই। বাড়ির থেকে নেতা কর্মীদের নিয়ে হত্যা করেছেন। ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, কোন নেতা বাকি নাই। ইলিয়াস আলিয়া, আমাদের চৌধুরী আলম সহ সকলকে গায়েব করে দিয়েছেন। ইলিয়াসে কিভাবে হত্যা করেছেন আপনি ইতিমধ্যে দেখেছেন, আয়না ঘরের মধ্যে তার নাই। আজকে 17 বছর পরে আওয়ামী লীগের নেতারা বলতেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আজকে শিশুরা, এত বাচ্চারা, প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজের ছাত্র ছাত্রীরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, সিলেট, বরিশাল, এমন কোন বিভাগ নাই, এমন কোন জেলা নাই, এমন কোন উপজেলা নাই, ছাত্র ছাত্রীরা মাঠে নেমেছেন। কি কারণে? সংস্কার চেয়েছেন। কি সংস্কার? কোটা সংস্কার। দরজা উনি খুললেন শেষ মাসে, যখন দেখলেন যে সকল দরজা বন্ধ, ওনার দরজা খুললেন। সেই এত শিশুদের কাছে উনি আত্মসমর্পণ করলেন। শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা এভাবে দেশের থেকে পালাইয়া যাবে আওয়ামী লীগের নেতারাও জানতেন না। এটা বাহবা দিবেন না? একটু জোরে বলেন, পলাইছে কেনা? পলাইছে কে? আরো দিবেন, পলাইছে কে? শেখ হাসিনা পলাইছে। বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের কোন রাষ্ট্রে নয়, এই জালিম সরকার যদি কোন নোবেল দেওয়া হয় শেখ হাসিনার জালিম হিসেবে, খুনি হিসেবে, লুটেরা হিসেবে, তাকে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। আর নোবেল পুরস্কার দেওয়ার জন্য জাতিসংঘের লোক আসছে বাংলাদেশে, দেখছেন না? ওনার বিচার হবে জাতিসংঘে। সরকার নির্দলীয়, আমরা সরকারের সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করার জন্য আমরা সন্তান চাই না, আমরা রক্তপাত দেখতে চাই না, আমরা কোনো মায়ের মুখ খালি দেখতে চাই না, আমরা কোনো বোনকে বিধবা দেখতে চাই না, আর আমরা কোনো সন্তানের চোখে পানি দেখতে চাই না। আর আমার দলের মধ্যে যদি কোনো সেই সন্ত্রাসী থাকে, কোনো চাঁদাবাজ থাকে, আপনারা কোনো সহযোগিতা সাহায্য করবেন না, পারবেন না? কথা বলবেন না? সবাই হাত তোলো তো। আমরা যেটা বলেছেন হাইব্রিড, জানি না হাইব্রিড কোনটা। একটা জিনিস বুঝি, আওয়ামী লীগ একটা চরিত্র আছে, তারা আওয়ামী লীগ করে, তাদের একটা চরিত্র আছে, তারা আওয়ামী লীগ করে। আর যারা আমার দল থেকে আরেক দলে গেছেন, আওয়ামী লীগের সহযোগিতা করেছেন, আমি তো মনে করি সবচাইতে তাদের চেয়ে ঘৃণিত ব্যক্তি ওই ব্যক্তিরা। আমরা একটা সাধারণ ক্ষমা আছে, বড় ভাইরা এই জায়গায় আছেন, ওরা বলবেন। আমরা সেটা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এবং দেশের মানুষের ভোটে যাবে, ভোট চুরি নয়। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন,
সেই দিন আমাদের কাছে বলেছেন ভার্চুয়ালে যে এটা 8 সাল 14 সাল 18 সালের মতন কিন্তু নির্বাচন হবে না। এই নির্বাচনটা হবে কিন্তু 2001 সালের চেয়ে কঠিন নির্বাচন, যার ফলে আপনারা জনগণের মধ্যে যান, জনগণ জানিয়ে আমাদের সন্ত্রাসী হিসাবে আবার না দেখে, আমাদের সন্ত্রাসী মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটা সরকার দেখতে চায় মানুষ। সেই কাজগুলো আপনাদের জনগণের মধ্যে ছড়াই দিন। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটা জোট সরকার হবে, গণতান্ত্রিক সরকার হবে। আমরা সেই মাঝে সহ যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেই মাটিতে, এই মাটিতে তাদের বিচার ইনশাল্লাহ হবে। আমরা বিচার চান না? আমরা সেখানে বলতে চাই আমরা আইন হাতে নেব না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনা আয়নাঘর করে কিভাবে মায়ের বুক খালি করেছে, কিভাবে মানুষকে হত্যা করেছে দেখেছেন আপনারা। গোলাম আজম সাহেবের 1952 সালের যার ভাষা আন্দোলনের অবদান ছিল অস্বীকার করার মতন নয়। আমরা শেখ মুজিবুরকে ইতিহাসের পাতা থেকে বাদ দেয় আমরা চাই না। ইতিহাস বিকৃতি করছেন শেখ হাসিনা, ইতিহাসে একদম নিক্ষিপ্ত করেছে, কলঙ্কিত করছে আওয়ামী লীগের শেখ হাসিনা। পচিয়ে দিয়েছেন কতিপয় পুলিশরা, কতিপয় ওই র্যাবের লোক, আর্মির লোক, আজিজ মার্কা মনে আছে? এই আজিজ বেঞ্জিনরা পচাই খেয়ে গেছে আওয়ামী লীগের শেখ হাসিনারে খুশি করতে গিয়া। আর তাদের অবস্থা কি আপনারা লক্ষ্য করেছেন? আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে ভাই, এখনো ষড়যন্ত্রের মধ্যে দেশ চলছে। এই একটা নিরপেক্ষ সরকারের সরিয়ে দেওয়ার জন্য আরো ষড়যন্ত্র চলবে। এর মধ্যে আমাদের এই একটা নিরপেক্ষ সরকার, একটা সুষ্ঠু জাতিকে নির্বাচন, একটা গণতান্ত্রিক সরকার যেন কায়েম করতে পারে, মানুষের ভোটার অধিকার দিতে পারে, গণতন্ত্র আবার আমরা যেন ফিরে পাই, একটা সংবিধান সেই অনুযায়ী যেন দেশ চলতে পারে। আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই, আমরা সার্বভৌমত্ব সেটা দেখতে চাই। আমরা সে কারণে আপনাদের ধৈর্য যদি করাবো না, আবারও জনসভা করবো। এটা কর্মী সভা হইলো, কর্মী সভার মধ্যে দেখলাম আপনারা জনসভায় রূপান্তরিত করছেন। এই জন্য আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সকলের পক্ষ থেকে আবারও মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। বেগম খালেদা জিয়া, আবারও বলি, তারেক রহমান কিন্তু একটা মেসেজ আমি দিতে চাই। তারেক রহমান ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের মধ্যে আসবেন। লক্ষ কোটি মানুষ হবে ঢাকা শহর, মানুষ গাড়ি চলার সুযোগ থাকবে না সেই সময়, আর বেশি দূর নয়, অল্প সময়। আপনারা সেই অপেক্ষায় থাকেন, ধৈর্য রাখেন, মাথা গরম না করে আগামী জাতীয় নির্বাচনটা সুষ্ঠু করবার জন্য সকলকে আহ্বান রেখে, এবং যারা মৃত্যুবরণ করছেন এই স্বৈরশাসককে উঠায় মানে পদত্যাগের দাবিতে তাদের সেই রুহের মাগফিরাত কামনা করছে। পাশাপাশি এই অঞ্চল থেকে আমাদের যে সমস্ত নেতাদের হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছে, এবং তাদের এই মাটিতে বিচার করবে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে জোট সরকারকে ভোট দেবেন এই আশা, জোট বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে জোট হবে তাকে ভোট দেবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা আমার বক্তব্য এখানে শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।